তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। আর যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু একটা বড় লেভেলেরই আপডেট। আর বন্ধুরা, আনোয়ারের কেসটা বলার আগে তোমাদের বলে রাখি যে মোহনবাগানে আজকে সকালবেলা চলে এসেছে স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্টের কথা বললে তিনি পরশুদিনকে রাত্রি 2:30টার সময় এসেছিলেন, আর কালকেই তিনি মাঠে প্র্যাকটিসেও নেমে গেছিলেন। তো মোটামুটি সকল প্লেয়াররাই জোর কদমে প্র্যাকটিস চালাচ্ছে মোহনবাগান ক্যাম্পে। তো বন্ধুরা, এবারে আনোয়ারের কেসটা নিয়ে বললে যা শোনা যাচ্ছে, আনোয়ারের কেসটা নাকি এখন আপাতত স্থগিত থাকবে। তো তোমাদের পুরো বিষয়টা খুলে জানায়। তো বন্ধুরা, যা জানা যাচ্ছে যে মোহনবাগান টিম এবং ম্যানেজমেন্ট পিএসসির কাছে একটা দাবি রেখেছিল। দাবিটা হলো যে আনোয়ারের কেসটা যেন এখন আপাতত কিছুদিন স্থগিত থাকে। আর যেই দাবিটা রেখেছিল সেটার অর্ডারও পেয়ে গেছে মোহনবাগান দল। তো মোহনবাগান দল যেটা চেয়েছিল যে আনোয়ারের কেসটা যাতে স্থগিত হয়ে যায়, সেটাই হয়েছে, আর সেটার অর্ডারও দিয়ে দিয়েছে পিএসসি। তো বন্ধুরা, এই কেসটা এখন আপাতত 10 তারিখ পর্যন্তই স্থগিত রাখা হয়েছে, মানে 10ই আগস্ট পর্যন্ত। আর সেই দিনকেই আনোয়ার আলীর কেসটার সলভ হবে আর পিএসসির কাছে আলোচনাও হবে। তো মোটামুটি 10 তারিখেই হয়তো জানা যেতে পারে। তো বন্ধুরা, আমি আগস্টের 10 তারিখের কথাই বলছি, আর 10 তারিখ পর্যন্ত আনোয়ারের কেসের কোনো আপডেট আসবে না। আর দেখো বন্ধুরা, আনোয়ারের কেসটা যতটা পিছবে ততটা আনোয়ারেরই ক্ষতি, কারণ আনোয়ার এনওসিও পাবে না, আর আনোয়ার অন্য কোনো ক্লাবে গিয়ে খেলতেও পারবে না। তো পুরো কেসটা গন্ডগোল হয়েই থাকবে। আনোয়ার ততদিন কোনো খেলার সঙ্গে যুক্ত থাকবে না, ক্লাবের খেলার কথা বলছি। তো এই ক্ষেত্রে আনোয়ারের কিন্তু অনেকটাই সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। তো বন্ধুরা, মোহনবাগান তো বুদ্ধি করে স্থগিতাদেশ চেয়ে সেটার অর্ডারও পেয়ে গেছে। তো তোমরা এইরকম মোহনবাগানের ভাবনা চিন্তাকে সাপোর্ট করো কি সাপোর্ট করো না, তা তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।